হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা হচ্ছে সবাই ভালো আছো। তো কথা বলবো আজকে একটা অন্য বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে, শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলার যোগ্যতা রাখে। তাছাড়া কোনো দলের বিপক্ষে তারা খেলার কোনো যোগ্যতাই রাখে না। আগে আগে শুধু দুটো দলের সাথে খেলছিল বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। এখন তো আফগানিস্তান অনেক দূর এগিয়েছে। সো এখন আফগানিস্তানের সাথে খেলার কোনো যোগ্যতা নেই বাংলাদেশের। এই জন্য আমি বলছি যে একমাত্র জিম্বাবুয়ে রয়েছে যে কিনা বাংলাদেশের সাথে খেলার যোগ্যতা রাখে। তাছাড়া কোনো দল খেলার যোগ্যতা রাখে না। কিন্তু 2007 সালে বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং ছিল 9 নম্বর। 2024 এসে কত? 9। তাহলে আমাদের এত বছর, এই যে 15, 16, 17 বছর ধরে আমরা ক্রিকেট খেলি, আজকে আমাদের র্যাঙ্কিংয়ে কোথায় উন্নতি হলো? আমরা তো একটা শিরোপা তো দূরের কথা, আমরা তো র্যাঙ্কিংয়ে টপ 5-এর মধ্যে তো জীবনও যেতে পারিনি এ পর্যন্ত। সো একমাত্র জিম্বাবুয়ের সাথেই আমাদের খেলার যোগ্যতা, তাছাড়া আর কোনো দল আমাদের সাথে খেলার যোগ্যতা রাখে না। আজকে আফগানিস্তানকে নিয়ে কিছু বলতে চাই। যে দেশে নিজের সাধারণ মানুষরা সেফ না, যে দেশকে আমরা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ নামে চিনি, আমরা এখনও তাদেরকে যুদ্ধ বিধ্বস্ত হিসাবেই চিনি। এমনকি সে দেশে নিজের ক্রিকেটাররা নিজ দেশে খেলতে পারে না, শুধুমাত্র সেফটির জন্য। তাদের সিকিউরিটি দিতে পারে না, তারা ভয় করে। যে দেশ বাইরের দেশকে নিজের হোম গ্রাউন্ড হিসাবে নিয়েছে, বেছে নিয়েছে, সেই দেশেই আজকে কতদূর এগিয়ে আসো। সেই দেশেই আজকে বাংলাদেশের মতো তো দূরের কথা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলের সাথে তারা চ্যালেঞ্জ নিচ্ছে। তারা সেই সমস্ত দলের কাছে চ্যালেঞ্জ দিচ্ছে যেই সমস্ত দল হচ্ছে চ্যাম্পিয়ন টিম, তারা বিশ্বকে কাঁপিয়ে বেড়াচ্ছে। সেই সমস্ত দলের পিছনে তারা চ্যালেঞ্জ দিচ্ছে। তারা আজ কত দূর এগিয়ে, তাদের ক্রিকেটের পাইপলাইন, আমাদের জাতীয় টিমের খেলোয়াড়েরা এমন খেলতে পারবে না যতটা প্লেয়ার তাদের পাইপলাইনে রয়েছে। তাদের পাইপলাইন এমন স্ট্রং, সেটা আমরা হারে হারে টের পাচ্ছি তাদের সফলতার কাছে। তাদের সব কিছুই ডেভেলপ করেছে, শুধুমাত্র ডেভেলপ হয়নি তাদের দেশে খেলার একটা সিকিউরিটি। তারা নিজের দেশ পর্যন্ত খেলতে পারে না, সেই দেশেই আজ কতদূর এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উচিত তাদের সাথে খেলা না লাগা, কারণ তাদের সাথে খেলার মতো যোগ্য দল বাংলাদেশ নয়। হ্যাঁ বন্ধুরা, আমি বাংলাদেশি বলে নিজেকে আমার ধিক্কার লাগতেছে। আজকে বাংলাদেশ 9 নম্বর চলে এসেছে র্যাঙ্কিংয়ে। সেই 2007 সালেও কিন্তু 9 নম্বর থেকে শুরু করেছে। কী আর বলবো। তো আফগানিস্তানের জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক শুভকামনা। তারা অনেক দূর আরও এগিয়ে যাক, এটাই আমরাও চাই। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।